আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা ডোন্ট ক্রাই রে আল্লাহ, বাবা স্লিপিং করছে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। দাফন শেষে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া। সোমবার ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার গভীর রাতে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে তার মরদেহ পৌঁছায়। স্থানীয় নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকার মৃত আব্দুল জলিল চৌকিদারের ছেলে আবুল কালাম আজাদ। ৪ ভাইয়ের মধ্যে তিনি ছোট। স্ত্রী ও 2 শিশু সন্তান 5 বছর বয়সী আব্দুল্লাহ ও 3 বছরের সুরাইয়া আক্তারকে নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। তার স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্না জড়িত কণ্ঠে গণমাধ্যমকে বলেন, আমার সন্তানরা এখনো বুঝতে পারেনি তাদের বাবা আর ফিরবে না। আমার মেয়েরা ছেলেমেয়েরা এখনো অবুঝ, তারা বাবা কি এখনো বোঝে নাই, কিন্তু ডাকে, ড্যাডি তুমি কোথায়, ড্যাডি আসো, কোকছিস নে। ওরা বলে, বাবা ঘুমাচ্ছে, মা তুমি কান্না করো না। আমি কিভাবে ওদেরকে বোঝাই যে ওদের বাবা আর কখনো জাগবে না। আবুল কালামই ছিল আমাদের একমাত্র ভরসা। এখন আমি সন্তানদের নিয়ে একেবারে দিশেহারা। নিহত আবুল কালামের চাচাতো ভাই আব্দুল গনি চোকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সেটা এরকম একটার পর একটা হইতেছে কেন? প্রধান তার প্রতি আমরা সরকারের কাছে এটা জানাই যে তার জানে এটা ঠিকভাবে করে এবং তার জন্য বিচার হয়। সরকারের অবহেলার কারণে আমার ভাইটা মারা গেল, এখন এর দায় কে নেবে? নড়িয়া সহকারী কমিশনার লাকি দাস বলেন, আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি। আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে আছি। পরিবারের লোকজন যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনকে পাশে পাবে। উল্লেখ্য, রোববার বেলা 12টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়লে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। রোববার রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বাইতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।